মাদারীপুরের চরমগুড়িয়া এলাকার বাসিন্দা সাবিয়া বেগম গত ৪ মার্চ দুপুরে বাজারে যাওয়ার পথে এক তরুণ তার নাকের কাছে চেতনানাশক পাউডার দিয়ে ইচ্ছাশক্তি লোপ করে। পরে তাকে নিয়ে যায় একটি বিদ্যালয়ের মাঠে। গৃহবধূর শরীরে থাকা স্বর্ণের কানের দুল, আংটি ও নগদ টাকা নিয়ে মুহূর্তেই লাপাত্তা চক্রের সদস্যরা। কানের দুল আমি খুলিয়া দিছি, চেন নিছে, হাতে আংটি নিছে 2টা, কানের দুল নিয়ে গেছে, টাকা নিছে, মোবাইল নিয়ে গেছে। একটা চক্র, এগুলো না মাথা হাত দিলেই মানুষ বেহুশ হয়ে যায়, তার নিজের যে জিনিসপত্র টাকা সব নিজের ইচ্ছে করে খুলিয়ে দেয়। একইভাবে শয়তানের নিঃশ্বাস ব্যবহারের এই কৌশল খাটিয়ে মধ্যখাগদি এলাকার নূরনাহার বেগমকে বশ করে দুষ্কৃতিকারীরা। নির্জন এলাকায় নিয়ে তার কাছ থেকেও সবকিছু নিয়ে সটকে পড়ে গ্যাংয়ের সদস্যরা। আংটি তারাই খুলছে আর কানের ডলা আমি খুলিয়া দিছি, কানের তোমার মুখোশ পরা, তারপর খুলিয়া দিছে। পর কয় কি পারছে ভিতর থন থুইয়া কয় কি এই লোকের দাঁড় দেন, দেওয়ার পর কয় কি এই লোকের দাঁড় এমনি জিনিস দেন। তারপরে এই লোকের সাথে আসছি, তারাও দেখি না, পিছের দুজন আমি দেখি না। শহরের পুরানবাজার ও রাজৈরের টেকেরহাট বন্দরে এই চক্রটির ফাঁদে পড়েছেন অনেকেই। ব্যাংকে আসা গ্রাহক কিংবা নারীদের টার্গেট করে সক্রিয় শয়তানের নিঃশ্বাস চক্রটি। গত 1 মাসে এমন ঘটনার শিকার অন্তত 10 জন। এই চক্রের কয়েকজন সদস্য শনাক্ত হলেও গ্রেপ্তার হয়নি কেউ। এতে জনমনে বাড়ছে আতঙ্ক। এমনও হইতে পারে 2 দিন পর বাসা বাড়িতে যে মহিলারা থাকে তাদের উপরও এই এফেক্টটা পড়তে পারে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তারা জানি এটা পদক্ষেপ নেয়। এমন পরিস্থিতিতে একা চলাচল করতে সতর্কতা অবলম্বনের কথা বলছে জেলা প্রশাসন। আর পুলিশের দাবি, চক্রটিকে ধরতে একাধিক স্থানে কার্যক্রম চালাচ্ছে তারা। দূরত্ব বজায় রাখা, ভিড় যেখান দিয়ে মানুষ চলে সেগুলোর ক্ষেত্রে আসলে সবাইকে তো সচেতন করাটা কঠিন। আমাদেরকে চেষ্টা করতে হবে যে ঘটনাটা কোন এলাকায় ঘটছে, কারা ঘটছে, সেখানে একটু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়াতে হবে। বিভিন্ন জায়গায় মনিটরিং করছি। যাত্রাপথে যে বাসগুলো আছে সেই পরিবহনগুলোতে আমাদের সিভিলের লোকজন আছে, আশেপাশে লোকজন থাকে, তো আমরা মনিটর করছি। আমরা চেষ্টা করছি যে এই চক্রগুলো যাতে অ্যাক্টিভ না হতে পারে তাদেরকে ধরার জন্য। 18 থেকে 22 বছর বয়সী একদল তরুণ অপরাধ চক্রটির সঙ্গে জড়িত বলছে পুলিশ। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।